নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো অনেক দিন না ভাবছি, এমনিতেই এখন আর এই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই করে না, তবু ভাবছি যে অনেকদিন টি স্টলকে নিয়ে কিছু বলিনি। টি স্টল, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো টি স্টলের দোকানটা কেমন চলছে সেটাও জানা হচ্ছে না। তো মনে হচ্ছে ভালো চলছে না দোকানটা, বুঝতে পেরেছো? তো টি স্টলকে বলি, হ্যাঁ রে টি স্টল, তোর কাপের এই দশা? হ্যাঁ, ছি 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 ছি। বন্ধুরা, এই আমাদের টি স্টল, পানু টি স্টল আর কি, হ্যাঁ, এই টি স্টল এক পায়েস রান্না করেছে। তো পায়েসে ওই কি একটা গুলে দিল, ওই দুধ বা কিছু একটা সামথিং গুলে দিল। সেই কাপটা হচ্ছে রেড কালারের কাপ, সেই কাপের ভি শেপের কাপটা ভেঙে গেছে, ভি শেপের কাপটা ভেঙে গেছে, সেই ভাঙা কাপে গুলছে। ছি 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 ছি। তুই এইটুকুও জানিস না যে কাপ যখন ফেটে যায় সেই কাপের চা খাওয়াও বারণ? একটা হাইজিনের ব্যাপার আছে, ইনফেকশনের ব্যাপার আছে, ওই ফাটা কাপের ইয়েতে অনেক জীবাণু থাকে। হ্যাঁ, সেই এক তো ফাটা কাপ ইউজ করছিস, দ্বিতীয়ত যে কাপটা তুই চা খেলি হোয়াইট কালারের, ওইটা হোয়াইট কালার, ওটা বাটিক প্রিন্ট হয়ে গেছে, মানে না মেজে ভালো করে। এমনিতেই দেখবে তোমরা, হোয়াইট কালারের জিনিস বলো, অ্যালুমিনিয়ামের জিনিস বলো, এই চা জিনিসটা বানালে সেই বাটিটা কিন্তু ভালো করে মাজতে হয় না, একটা লাল লাল ছোপ ছোপ হয়ে যায়। তো হোয়াইট কালারের কাপটা ভালো করে না মেজে ওর মধ্যেই আবার সেই গ্রিন টি খাচ্ছে বোধহয়, চা ঢেলেছে। কি নোংরা, কি নোংরা, কি নোংরা, অত্যাধিক নোংরা কাপটা। মানে ওই কাপে দেখলেই তোমাদের ঘৃণা লাগবে, খাওয়া তো অনেক দূর কি বাত, দেখলেই তোমাদের ঘৃণা লাগবে। সেই কাপে ও চা খাচ্ছে। তো টান পড়েছে নাকি টি স্টল? টান পড়েছে? কোথায় টান পড়েছে? হ্যাঁ, ওষুধ কিনতে পারছিস না? আরে কত ওষুধ লাগছে না? হ্যাঁ, নিজের পয়সা কিনছিস তো? হ্যাঁ, ওষুধগুলো হ্যাঁ, নিজের পয়সায় তো কিনতে হবে। কি বিজনেস চলছে না এখন ঠিকঠাক? মানে ওই টি স্টল আর কি। দেখ, ভালো কথা বলছি কিন্তু, আমি কিন্তু কোনো খারাপ ইঙ্গিত করছি না, কারণ তোর ওই টি স্টল ব্যবসা না, ওটা তো ভালো, ওটা তো একটা ব্যবসা চলতেই পারে। তো টি স্টলটা চালা, তবে তো ভালো একটা ইনকাম হবে। তোকে বলেছিলাম যে এমন ভাবে হোর্ডিং করতে, যেমন ভাবে কাপের মধ্যে এখন নতুন নতুন, এখন দেখবি কত কত মেয়েরা এডুকেটেড, হ্যাঁ, এমবি কি একটা এমবিবিএস না এমডি ইয়ে করা, এমবিবিএস টি স্টল একজন আছে, এমবিবিএস টি স্টল বোধ হয় না, একটা এরকম সামথিং কিছু, আমি ভুল করছি। আমি দেখেছি ওয়াইটিতে যে ভালো শিক্ষিত, কিন্তু বিশাল তার চায়ের দোকান, বিশাল চায়ের দোকান। কার কোন দিকে সাইন করে তার লাখ কেউ জানে? হ্যাঁ, তোকে এত বড় একটা গোল্ডেন একটা সুযোগ দিলাম, একটা ইয়ে দিলাম, আইডিয়া দিলাম যে এইটা তুই কর, তাও তুই ভিক্ষা করতে বসে গেছিস। আবার ইনডাইরেক্টলি তুই ইয়ে করতে বসে গেছিস, হ্যাঁ, ভিক্ষা করতে বসে গেছিস। কোথায় পাবো, কান্নাকাটি করা শুরু করেছিস, কোথায় পাবো এত ওষুধ, এত ওষুধ। আরে বাবা, যে হায়াতে যেতে পারে, যে সোনার বাংলা আইটিসিতে যেতে পারে, যার এত অকাত, সে ওষুধ কেনার জন্য ভিক্ষাবৃত্তি। এত ওষুধ পাচ্ছি না, মাকে ইয়ে রাখতে হবে, আয়া রাখতে হবে, পারছি না। তিনটে ভাই বোন, তোরা তিনটে ভাই বোন, তিন ভাই বোন মিলে মাকে একটা আয়া রাখতে পারছিস না? সো স্যাড, সো স্যাড। হুম, একটা মায়ের ওই রকম গায়ে কি হয়েছে, বেডশুল, ওগুলোকে পোকাই বলে, এক প্রকার, তো হয়ে যাচ্ছে। তো মাটাকে ঠিকভাবে যত্ন করতে তিনটে, এই একটা মা তো তোদের তিনটে সন্তানকে মানুষ করেছে। হ্যাঁ, এই একজন মিলে তিনজনকে মানুষ করেছে, আর তোরা তিনজন মিলে একজনের সেবা করতে পারছিস না? ছি 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 ছি। লজ্জাস কর, লজ্জাস কর। হায়াতে ঘুরতে পারছিস, ভালো মন্দ খাওয়া খেতে পারছিস, 8,000 10,000 টাকা খরচা করলে অনলি ফর আইব্রো বানাতে পারছিস। হ্যাঁ, গলার সেই কি কি সব কিনে আনলি, তোর ওই কি থেকে, ওই কি বলে ওটা, তোর বাবা ভুলে গেলাম এখন, ওই সেনকো গোল্ড না কি, ওটা কি জানি না, একটা কি নাম, এম দিয়ে নামটা ভুলে গেছি আমি এখন। সেখানে গিয়ে নানা রকম ডায়মন্ড, প্ল্যাটিনামে নানা রকম নেকলেস, হ্যানা তানা ছোট ছোট সেই লকেট দেওয়া, সেইগুলো কিনে আনতে পারছিস, এত হাইফাই জিনিস দেখাতে পারছিস, আর মাটাকে একটা আয়া রাখতে পারছিস না, তখন ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। ছি 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 ছি। আচ্ছা, কোথায় গেলি তুই? বোনের বাড়ি, সরি দিদির বাড়ি। দিদি ফ্ল্যাট নিয়েছে, 10,000 টাকা দামের ফ্ল্যাট নিয়েছে, সেইখানে ছেলে বিয়ে দিয়ে ওখানে রাখবে। তাহলে দিদি যদি ফ্ল্যাটে চলে যায়, তাহলে তোর বাড়িতে তো, তোর মাথায় তো আকাশ ভেঙে পড়েছে, তাই না? তাহলে অনলি ফর মায়ের দায়িত্বটা এখন তোর ঘাড়ের উপরই পড়বে। কি হবে? তুই তো এমনিতেই কামচোর, তুই তো এমনিতেই কাম দেখলে ভাগিস এই দিক ওদিক। পয়সা খরচা করার বেলা তো 10 বার ভাবে অন্যদের ক্ষেত্রে, শুধু নিজের আর মেয়ের ক্ষেত্রে একটুখানি কনসিডার আছে। ওইখানে তোরা 100% খরচা করবি, আয়েস করবি, সে নিজের জন্য তো মানুষ সবাই করে, তাই না? করবি, কিন্তু
মা হয়ে গেছে এখন ভারী, ভীষণ ভারী। এখন এত ভারী হয়ে গেছে তোর মা, তুই তুলতেই পারছিস না। মায়ের ওষুধ কেনা, মায়ের জন্য একটা আয়া রাখা, এগুলো তোরা করতে পারছিস না। তো কিসের তোরা ভাই বোন, কিসের তোরা সন্তান রে? কিসের সন্তান? নিজেদের জন্য তুই একদম 100% ফ্যান্টাসি যাকে বলে, মানে ফ্যান্টাসি জগতের জিনিস তোরা করতে পারবি। হেয়ার কালার, হ্যাঁ, 300 টাকা দিয়ে হেয়ার শ্যাম্পু করতে পারবি। একটা শ্যাম্পু করতে গেলে 300 টাকা তোদের ওখানে নেয়, আমাদের এখানে 200 টাকা নেয়, জানি না তোদের ওখানে কত নেয়, এরকমই নেয় 300 টাকার মতন। তো শুধু হেয়ার ওয়াশ শ্যাম্পু করতে গেলে, একটা হেয়ার কালার করেছিস, এত টাকা খরচা করেছিস। আর মায়ের জন্য একটা আয়া রাখতে গেলে তখন তোর ভাবনা চিন্তা আর লোকের কাছে হাত পাতার নবাব চলে এলো। হ্যাঁ, কোথায় পারবো, এত খরচ, এত খরচ, এত খরচ। তো এত খরচ করিস তাই এত খরচ হয়। তোর যেমন অকাত তেমন অকাতে থাক, তাহলে এত খরচ হবে না। হ্যাঁ, ভগবান দুটো পা দিয়েছে, দুটো পা দিয়ে হেঁটে হেঁটে যা। তোকে 4 চাকা অ্যাফোর্ড করতে হবে, তোকে 2 চাকা অ্যাফোর্ড করতে হবে, তোকে হেয়ার কালার করতে হবে, তোকে হেয়ার স্পা করতে হবে, এত কিছু তোকে করতে হবে। তোকে ভালো হোটেলে যেতে হবে, 8,000 টাকা দিয়ে আইব্রু করাতে হবে মেয়েকে। তো এইগুলো তুই করাতে পারিস, এগুলো তো শখের মধ্যে পড়ে। আর কর্তব্যের মধ্যে যে মাটা পড়ে, তখন তোর ভিক্ষাবৃত্তি করতে চলে আসতে হয়। আর ওগুলোর সময় তুই কি করিস? ব্যবসা, না? হ্যাঁ, ওগুলোর সময় তুই ব্যবসা করিস। তোর ব্যবসাতে যখন মুনাফা হয় তখন তুই ওইগুলো করিস, আর ব্যবসা যখন ডাউন হয়ে যায় তখন তুই ভিক্ষাবৃত্তি করিস, তাই না? আচ্ছা, তোর ওই বুনুরা কোথায় গেল? তোর যে বুনুরা তোকে বেডশিট দিয়েছিল, তোকে হ্যান্ড দিয়েছিল, ত্যান দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। সেই বললাম না, লোকের দেওয়া জিনিসে কোনোদিন সংসার উজায় না। একটা কথা আছে, লোকের দেওয়া জিনিসে কোনোদিন সংসার উজায় না। তো নিজের যদি ক্ষমতা, নিজের যদি দক্ষতা না থাকে না, কোনোদিন পর অন্য জায়গা থেকে কিছু এরকম সাপোর্ট করলেও না সেই সংসার উজায় না। নিজেকে ইয়ে করতে হয়, নিজের বাড়ির খুঁটিটা নিজেকে মজবুত করতে হয়। আসলে তো তোর নিজের হচ্ছে মজবুত হচ্ছে এরকম নড়িস তুই। তোকে ওপর থেকে যতই সাপোর্ট দিক কেউ, তোর এই ভিত কোনোদিন মজবুত হচ্ছে না। যদিও তুই এইভাবে 50টা বছর কাটিয়ে দিলি, তুই হ্যাবিচুয়েটেড হয়ে গেছিস এইসব ব্যাপারে। আমাদের দেখে অবাক লাগলেও এটা তোর ক্ষেত্রে এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ এই 50টা বছর, 51টা বছর তুই এইভাবে কাটালি, হাফ সেঞ্চুরি। তো তোর কাছে কোনো ব্যাপার না। আজ আছে আজ খাবো, কাল আছে কাল ভিক্ষা নাই, কাল নেই কাল ভিক্ষা করবো, আবার পরশু থাকলে আবার পরশু খাবো, এইরকম ব্যাপার আর কি তোর কাছে। ওই 1 টাকার পাতা জিরা কিনে 1 টাকার শুকনো লঙ্কা এই করে করে তোর অভ্যাস হয়ে গেছে না। তুই যখন বেশি জিনিস দেখিস, তুই তখন সেটাকে রক্ষা করে যে মানে আমি কিভাবে সংসারটাকে মেনটেন করবো, সেই ব্যাপারটা তোর মধ্যে নেই। ওই আছে খাবো, নাই খাবো না, এই হচ্ছে ব্যাপার। আর না থাকলে তখন ভিক্ষাবৃত্তি তো আমার আছেই, ভিক্ষাবৃত্তি তো আমার আছেই। তো তোর সেই বুনুটাকে একটু ডাক, বুনু বুনু, একটা 2টো কাপের সেট দাও, আর কটা বাসন দাও, ওই ভাঙা চোরা পোড়া বেকা ওই বাসনে আমি দেখাই। ওফো, তারপরে তোর ওই পোষ্যর ট্রিটমেন্ট আছে, পোষ্যর খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, কথাটা বলতে তো ভুলেই গেছি, তুই আবার বাড়িতে ইয়ে নিয়ে এসছিস না, ওই যে বিফ। হ্যাঁ, বিফ নিয়ে এসছিস, রান্না করেছিলিস, খেয়েছিলিস? তুই তো লোহা আর গু এই দুটো শুধু শক্ত আর এটা গন্ধ, এই দুটো ছাড়া তুই মোটামুটি দেখেছিস সবই খাস। কারণ অন্যান্য হোটেলে যখন দেখিয়েছিস তখন পোর্ক খেয়েছিস, আরো কি কি সব খেয়েছিস, ওই ডিয়ারের মাংস, পোর্ক মাংস, তারপরে আরো যেসব জঙ্গলি কুকুর বল, হ্যান বল, বিড়াল বল, যাই রান্না করে দেবে মোটামুটি তুই সবই সাবার করে দিবি। মানে ওটা তো তোর কোনো ব্যাপার না। তো আলটিমেট বাড়িতে যেটা নিয়ে এসছিস বেশ রেড 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 রেড, তো বাড়িতে তো পুজো আচারা কিছু করিস না। এই বুনুটাই তোকে বোধহয় একবার ওই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় শিখিয়েছিল। সেইটাও যখন দেখলি কাস্টমার নেই, ব্যবসা মন্দ চলছে, ওং নমঃ শিবায়কে হাটিয়ে দিয়েছিস। আবার যখন দেখিস যে টান পড়েছে কোথাও, তখন আবার হয়তো ওং নমঃ শিবায়। মানে স্বার্থপর কাকে বলে? মানে তুই স্বার্থের জন্য ভগবানকে ডাকিস। মানুষ সবসময় ভগবানকে ডাকে, যখন খারাপ সময়ও থাকে তখনও ভগবানকে ডাকে, আর যখন ভালো সময় হয় তখনও মানুষ ভগবানকে এভরি টাইম যে কোনো মানুষ সবসময় ডাকে। ওটা একটা জব তপের মতো, কিন্তু তুই স্বার্থে, সবসময় স্বার্থে। তো তোকে ওই বুনুটা একবার শিখিয়েছিল ওং নমঃ শিবায় শিখা, বুনুটা তোর ওই বুনুটা তোকে বেডশিট দিয়েছিল, বালতি দিয়েছিল, মগ দিয়েছিল। ওই বালতিটা একবার দেখাস তো, এই মোটামুটি মাস 6 বা 8 মাস মতো হয়েছে না, বালতিটার কি অবস্থা একবার দেখবো তো। মানে আমার তুই এই বাড়ি করেছিস বোধহয় 2 বছর হয়েছে, নতুন ঘরটা করে, তোর ওই রান্নাঘরের টাইলসটা যা অবস্থা করেছিস, তোর বালতিটা একবার দেখাবি তো, কি দশা করেছিস ওর। ওই বালতি আছে তো, না অন্য কিছু হয়ে গেছে? মানে ওই মানে কি বলবো আর, ডাস্টবিন। অনেকে বালতিকে আবার ডাস্টবিন বানায়, তো সে ডাস্টবিন তৈরি করে দিয়েছিস। এত নোংরা। মেয়ে পায়েস রান্না করছে, তোর মেয়েটা তবু একটু কাজের, তোর মধ্যে সেই গুণটুকু কি আছে তোর মধ্যে বলতো? এত বেগুন, হ্যাঁ, কিচ্ছু নেই। দিদির গিয়ে প্রবেশে গেলি, ওখানে তোর দিদির ওই ছেলের বইয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, সেখানে বাড়ি ভাড়া করেছে, সেখানে তোকে গিয়ে প্রবেশে বলেছে, ওখানে গিয়েও হাবাইত্যা পানা করছিস।
সবাইকে প্রসাদ দেওয়ার আগে একটা সন্দেশ নিয়ে গত করে সন্দেশটা খেতে আরম্ভ করলি। তোর মেয়ের মধ্যেও একটু ম্যানার্স আছে, যেটা তোর মধ্যে নেই। খাবার দেখলে তুই এমনি করিস কেন? খাবার যখন দেয়, সন্দেশ হোক, ফল প্রসাদ হোক, সবাই যখন খাবে তখন তোকেও দেবে, তুইও খাবি। সবাই খায়নি, তুই পটাশ করে একটা সন্দেশ তুলে আগে গদ করে খেতে শুরু করলি। পুজো দিচ্ছে মেয়েটা, তোর মেয়ের কথা বলছি, পুজো দিচ্ছে, সে পুজোটা দেবে, ঠাকুরের কাছে একটু সময় রাখতে হয়, তারপরে মানুষ খায়। তুই পুজো দিচ্ছে, সেইখান থেকে তুই কখন খাবি প্রসাদটা গদ করে? যারা মানে অ্যাবনর্মাল মানুষরাও মনে এরকম করে না, অ্যাবনর্মালরাও মনে এরকম করে না যেটা তুই করিস। বুঝতে পেরেছিস? মানে তোর মধ্যে এতটাই অলক্ষ্মীশ্রী রয়েছে না, লক্ষ্মীশ্রীর মানে মেয়েদের মধ্যে না একটা লক্ষ্মী মন্ত্র, একটা লক্ষ্মী মানে মেয়েদের মধ্যে একটা, যেটা তোর মেয়ের মধ্যে একটুখানি হলেও আছে। কারণ ওই যে তোর বাবার মানে ওর বাবার যে ব্লাডটা আছে না, ওই বাবার ব্লাডের থেকে একটুখানি হলেও না, নোংরামির কথাটাই বাদ দিচ্ছি, যেসব জিনিস তোরা করে থাকিস সেটার পোর্শনটা আমি আলাদা রাখছি। এমনি বা মানে একটা মানুষ হিসাবে, একটা মেয়ে হিসাবে একটুখানি হলেও তার মধ্যে সংসারী বা ব্যাপারটা একটু হলেও আছে, যেটা তোর মধ্যে একদম বিন্দু বিসর্গ নেই। ছেলে মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলছিস না? হ্যাঁ, খুব মুশকিল, জানিস তো, খুব মুশকিল। মানে হ্যাঁ, একটা ভালো ছেলে দেখে বিয়ে হলে ভালো। আমি চাইবো কোনো মেয়ের খারাপ হোক, এটা চাইবো না যে খারাপ হোক, খারাপ থাকুক, কিন্তু যা কর্ম তোরা করে রেখেছিস, হ্যাঁ, যেই ধরনের ক্রিয়াকর্ম, তোদের যে একটা রেপুটেশন আছে না, যে বিশাল একটা ভালো এরকম রেপুটেশন আছে তোদের, তাই না? তো সেই জায়গা থেকে তুই একটা ভালো সম্বন্ধ পাওয়া, কারণ নিজে জোগাড় করতে পারেনি, যে কটাও পেরেছিল সে কটাও আবার তোর গল্প অনুযায়ী সেই সব কিসব গল্প, তাই না? তো এখন যদি তোরা সম্বন্ধ করে বিয়ে দিস, তারপরে তো তোর যে একটা ইয়ে আছে না, মানে প্রচার, তোর যে একটা প্রচার আছে তোদের ওখানে, সেইটা যখনই শুনবে না, তখনই না তোর জন্য তোর মেয়ের লাইফটা কোন দিকে যাবে, খুব মানে চাপের ব্যাপার। এটা খুব চাপের ব্যাপার। মানে বলে না, মা বাবার কর্মের পরিণতি বাচ্চাদের উপরে এফেক্ট পড়ে, সেই তোর কর্মের পরিণতি তোর বাচ্চার উপরে এফেক্ট পড়বে। হ্যাঁ, তোর বাচ্চাও যে একদম সাধু তা না, তোর বাচ্চাও তোকে ইনফ্লুয়েন্স করেছে না অনেক কিছু করার জন্য, যেমন তুই বলেছিস আর কি, যে মা এটা হও, মা ওপেন হও, মা এটা হও, কোনোটাইতে তোর দোষ নাই, কিন্তু তুই বলেছিস তোর সমস্ত কিছুগুলো তোর মেয়ের উপরে তুই চাপিয়ে দিয়েছিস, মানে তোর বাচ্চার উপর তুই চাপিয়ে দিয়েছিস যে আমার কোনো অন্যায় ছিল না, আমি এগুলো করতে চাইনি, আমার মেয়ে আমাকে জোর করে করিয়েছে, তার মানে অপরাধী তোর মেয়েও, তুইও। তো এই সবগুলো যখন কেউ শুনবে, কোনো ভালো ভদ্র বাড়ির কোনো সম্বন্ধ তুই আদৌ পাবি? তো এটা নিয়ে একটু ভাবনার বিষয় আর কি, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এটাই চাই যে তুই, কিন্তু পাওয়াটা খুব চাপের ব্যাপার, বুঝতে পেরেছিস? পাওয়াটা খুব চাপের ব্যাপার। আর সর্বশেষে বলি, তোকে নিয়ে একটা পুরো ভিডিও করলাম, দেখ আজকে অনেক কিছু বলার ছিল ভিডিওতে, অলরেডি অনেকটা টাইম হয়ে গেল, 14 মিনিট হয়ে গেল, তো কি করে আর অন্য কিছু বলি। তো যাই হোক, তুই কাপগুলো চেঞ্জ করবি না? না, লোককে দেখাবি যে এগুলো আমার এত দুঃখ, আমার এত কষ্ট, আমি একটা কাপ কিনতে পারি না, তোমরা আমাকে দাও, এগুলোর জন্য তুই দেখাস? হ্যাঁ, না তুই মানে নেচার, মানে তুই বাই নেচার তুই এত নোংরা, মানে স্বভাবে, চরিত্রে, কর্মে, সবকিছুতেই এত নোংরা হতে পারে মানুষ? একটা হাইজিনের ব্যাপার আছে তো। কাপটা এত নোংরা তুই দেখাস কি করে? তুই দেখাবি না, তোর চাটা দেখাবি না, নাহলে কাপটা একটু ভালো করে মাছ, আর না হলে একটা নতুন কাপ কেন, নাহলে তোর বোনকে খবর দে যে আমাকে একটা কাপ, একটা বাটি ঘটি দাও, ওই পোড়া বাটিগুলো, ওই পোড়া বেকা ভাঙা বাটিগুলো ফেলে দে, জঙ্গলে ফেলে দে ওগুলো। তোকে অনেক বাসন দিয়েছে, ওই যে তোকে ব্রোঞ্জ চায়নার বা যে পটগুলোতে তুই পায়ে শেখেছিলিস, ওই রকম বাটিগুলো ইউজ কর, নাহলে কটা স্টিলের বাটির সেট কেন। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও করছিস, মানে সিম্প্যাথি নিস না কি নিস লোকের কাছ থেকে? কি মানুষ একবার একটা, হ্যাঁ, ভাঙা বাটি, পেকা বাটি প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে, আমার কাছেও আছে। আমার মাসিও মাঝে মাঝে ওই ভাঙা বাটিতে তরকারি রেখে দেয়, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি সেদিন বাটিগুলো, যে এত বাটি থাকতে তুমি এই বাটিতে কেন রাখো? আমি মাঝে মাঝে খাবার দেখাই তোমার এই ভাঙা বাটিটা, আমি ফেলে দিলাম সেদিন, গাছ রাখিছি, ফেলে দিয়েছি একটা, আর একটাতে গাছ টব রেখে টবের তলায় রাখে ওই ভাঙা বাটিগুলো দিয়ে দিচ্ছি যাতে জলটা না পড়ে। তো যখন তুই ক্যামেরা করবি তখন তুই একটু ভালো বাসনগুলো দেখাতে পারিস না? দিয়েছে তো তোকে লোকে, তোর কেনার তো অকাত নেই, তো শুধু খাওয়ার অকাত, ঘোরার অকাত, আর শুধু লোকের পয়সায়, নিজের নয়। নিজের তো কোনো রোজগারই নেই, দুজনে তো ঘরে বসা, তাই না? তাহলে তোর ইনকামটা কোথা থেকে আসছে বল? কে দিচ্ছে তোকে? হ্যাঁ, তো মানুষের প্রশ্ন তো জাগবেই যে এই সোর্স অফ ইনকাম কিছুই নেই, অথচ তোরা দিব্যি ওষুধ কিনছিস, দিব্যি খাচ্ছিস, দিব্যি চার চাকায় ঘুরছিস, দিব্যি 2 চাকায় ঘুরছিস, এটা আসছে কোথার থেকে? এটা প্রশ্ন আসে না মানুষের মনে? আসে তো। তো যাই হোক, তোকে বলবো তোর বুনুকে খবর দিয়ে ওই বাসনপত্র বা আর তোর যা যা লাগবে, ওষুধ টেস্ট করাসনি তো তোর বুনুটা তোকে যেন হেল্প করে, বুনু হোক, ভাই হোক, দাদা হোক, কাকু হোক, দাদু হোক, কোনো ব্যাপার না, তোর শুধু পয়সাটা পেলেই হলো। তো এরকম ব্যাপার, যাকগে, চল তোর টি স্টলটা দে, ঠিক আছে? টি স্টলটা দে, তো ওটাতে তুই ভালো ইনকাম করবি। দেখ,
আমি কিন্তু বারবার বলছি ওখানে তুই কিছু রাখবি, তোর ওই ছবিটা যেটা বলেছিলাম সেটা ওই কাপের মধ্যে অ্যাড করে দিবি, চিটিয়ে দিবি, দেখবি ফাটাফাটি বিজনেস চলছে, তোকে আর ভিক্ষা করতে হবে না, ঠিক আছে? ডান্ডা খান্ডা হাত পা চোখ সব সুস্থ সবল দুজনার, তাহলে তোরা ভিক্ষা কেন করবি? কেন ভিক্ষা করবি? ভিক্ষা কারা করে? অসহায়রা করে। তোরা তো অসহায় নয়, তোদের হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে তোরা কেন ভিক্ষা করবি ক্যামেরা খুলে? নো 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 নো। এত সহজে ইনকাম করলে হয়? ইনকাম করতে গেলে কষ্ট করতে হয়। হ্যাঁ, পয়সা রোজগার করতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট করে রোজগার করা শেখ, তারপরে এনজয় কর। নিজের পয়সায় এনজয় করার একটা আলাদাই আনন্দ, বুঝতে পেরেছিস? পরের পয়সায় মাথায় হাত বুলিয়ে লোকের পয়সায় করাটা এটাকে বলে কানাড়ি, বলে কানাড়ি, কানাড়ি, বুঝতে পেরেছিস? তো চল, তোকে নিয়ে আমার একটা গোটা ভিডিও বলতে বসলে এত কথা চলে আসে না, তখন ওই মানে কি বলবো, অন্য টপিক আর যেতেই পারলাম না। আজকে তোকে নিয়ে একটা পুরো ভিডিও হয়ে গেল। দূর দূর দূর, এটা চাইনি আমি, একটা অন্য কিছু বলবো ভেবেছিলাম। তো চলো, যদি আবার পারি কখনো অন্য টপিকে একটা অন্য কথা বলবো ভেবেছিলাম, বলো না আর। তো একে নিয়ে বলতে গিয়ে আমার হয়ে গেল। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন বাদে ইয়াদ করিনি তো, ভিউজও হচ্ছে না, অনেক কষ্টে 100 হয়েছে, দেখালো আবার। দেখানোর কি আছে রে? তুই তো নিজেকে বিশাল সেলিব্রিটি ভাবতিস না, তো 100 হয়েছে তাতে তুই দেখাচ্ছিস? হ্যাঁ, আমার তো ভিউজই নেই, আমাকে কেউ দেখেই না, তোকে এত লোক দেখে, তাও তোর 100, মাত্র 100 হয়েছে, তাই আবার কমিউনিটিতে দিয়েছিস। হাস্যকর, হাস্যকর। তো চল, তুই তো অনেক পেমেন্ট পেয়েছিস ন্যাংটা ফ্যাংটা হয়ে আর কি। তো ওই আমরা আবার শুধু এইটুকু করেই যেটুকু করেছি, বুঝেছিস? তো তুলনা তোর সাথে কারোর করি না আমি, হয় না তুলনা, তোর সাথে কারোর অ্যাকচুয়ালি হয় না। তো লোককে বলতে আসবি না এর ভিউজ নেই, এসব নেই, ওর ওই নেই। তোর ওই চ্যানেলে যে কি হয় সে তো দেখতেই পারলাম। কুতে কুতে ভাবি ওই কি বলে ওই সব করে তোর নোংরামি করে $100 করেছিস, তাই নিয়ে এত আবার অহংকার। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকদিন বাদে ভিউজও নেই তো একটু ইয়াদ করলাম ওকে আর কি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এনজয় করো সবাই। চলো টাটা।